নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে আবার তোমাদের কাছে নিয়ে এসেছি বিশেষ করে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। তোমরা যদি তোমাদের অঙ্ক বইয়ের কোষে দেখি 6.3 এই অধ্যায়টি অথবা তোমাদের বইয়ের পেজ নাম্বার যদি আমি একটু লিখে রেখেছি 109 যদি বার করো, তাহলে 109 নাম্বার পেজে তোমাদের 5 দাগের কিছু অঙ্ক রয়েছে এবং এই 5 দাগের অঙ্কগুলি করতে বলেছে অ্যাকচুয়ালি হচ্ছে সরল। অর্থাৎ এই সরলগুলি কিভাবে করতে হবে আজকের এই টিউটোরিয়ালটিতে তোমাদের সাথে এই নিয়ে আমি আলোচনা করব। দেখো, এই টাইপের যখন অঙ্ক দিবে তখন তোমাদের সবসময় মনে রাখতে হবে, প্রথম অঙ্কটা একটু খেয়াল করো। তোমাদের কিন্তু এ ব্র্যাকেটের মধ্যে একটা রেখেছে বি মাইনাস সি, এটা বি ব্র্যাকেটে রেখেছে সি মাইনাস এ, এটা সি ব্র্যাকেটে রেখেছে এ মাইনাস বি। অর্থাৎ প্রত্যেকটা ব্র্যাকেটের পাশে কিন্তু একটা গুণ হিসাবে সংখ্যা রেখেছে, তাই না? এখন এই টাইপের অঙ্ক যদি দেয় তখন সবসময় তোমাদের মনে রাখতে হবে যে এই ব্র্যাকেট গুলিকে কিভাবে ওঠাবো। সর্বপ্রথম এই ব্র্যাকেট গুলিকে ওঠাতে হবে। যদি ব্র্যাকেট গুলি ওঠাতে পারো তাহলে তোমাদের অঙ্ক হয়ে যাবে। এবং এর সঙ্গে সঙ্গে আর একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, তোমাদের আমি প্রত্যেকটা ক্লাসেই বলে থাকি, যখন যোগ বিয়োগ গুণ আমি শিখিয়েছি, বিশেষ করে যোগ বিয়োগের যে ক্লাসগুলি আমি দিয়েছি, সেক্ষেত্রে তোমাদের চিহ্নের যে গুণ ফলগুলি আছে সেই চিহ্নের গুণ ফলগুলো একটু মনে রাখতে হবে। যাদের এই জিনিসটা মুখস্থ রয়েছে ক্লাস 7-এ তাদের জন্য ভেরি সিম্পল এই অঙ্কগুলি। দেখো, প্লাস ইন্টু প্লাসের ক্ষেত্রে কি হয়, প্লাস ইন্টু মাইনাসের ক্ষেত্রে কি হয়, কিংবা মাইনাস ইন্টু প্লাসের ক্ষেত্রে কি হয়, দুটো একই হয়। আর মাইনাস ইন্টু মাইনাস এই ক্ষেত্রে কি হয়, এই তিনটে বা চারটে জিনিস যদি তোমরা একটু মনে রাখতে পারো, সো গুড তোমাদের জন্য। আর যদি এই চারটে না মনে রাখতে পারো তাহলে তোমাদের যখন এই অঙ্কগুলা মানে দিবে অ্যাকচুয়ালি, তখন এই ব্র্যাকেট গুলি ওঠাতে কিন্তু অনেকটা সমস্যা হবে। ওকে, সো মাইন্ডের মধ্যে একটু রাখবে চিহ্নের যে চারটে গুণফল আছে, চারটে গুণফল একটু মনে রাখার চেষ্টা করবা তোমরা। দেখো, এর পাশে কিছু নাই মানে হচ্ছে প্লাস। তার মানে কোনো সংখ্যার পাশে কিছু যখন না থাকে আমরা তখন পজিটিভ বা প্লাস হিসাবে ধরে থাকি, তাই না? তাহলে এখানে কিছু নেই মানে প্লাস আছে। এবার এই বির পাশেও কিছু নেই মানে প্লাস। তাহলে আগে আমরা চিহ্ন গুণ করব। ওকে, আগে চিহ্ন, তাহলে প্লাস আর প্লাস গুণ করলে প্লাস দিলেও হবে না দিলেও হবে। চলো একটু দিয়ে দিই তোমাদের বোঝানোর জন্য, প্লাস দিয়ে দিলাম। এ আর বি গুণ করলে এ বি হলো। ক্লিয়ার? এবার এই এর পাশে কিন্তু কিছু নেই, প্লাস আমি ধরেছি, আমাদের প্রত্যেকের ধরতে হয় প্লাস। প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস। এ আর সি গুণ করো এসি। তাহলে এটার ব্র্যাকেটের কাজ কমপ্লিট। ক্লিয়ার? এবার এই সির পাশে কিছু নেই মানে প্লাস, আবার এই এর পাশে কিছু নেই মানে প্লাস। আমরা যার পাশে কিছু থাকবে না মানে প্লাস, আমরা পজিটিভ ধরবো। তাহলে এই প্লাস আর এই প্লাস গুণ করলে প্লাস হবে। এবার বি দিয়ে সি গুণ করো বিসি, আবার প্লাস মাইনাস গুণ করো মাইনাস। বি এ গুণ করলে বি এ অথবা এ বি। এবিসিডির মধ্যে আলফাবেট যার আগে আছে সেগুলোকে আমরা একটু রাখার চেষ্টা করব। তাহলে এই ক্ষেত্রে কি হবে, তোমাদের কাটাকুটির ক্ষেত্রে একটু সুবিধা হবে। তাহলে বি আর এ যদি গুণ করে বি এ অথবা এ বি, এ বি লিখলাম। এবার এই প্লাস আর এই এর পাশে কিছু না মানে প্লাস আমি বলেছি, তাহলে প্লাস প্লাসে গুণ করো প্লাস হয়। সি আর এ যদি গুণ করি তাহলে সি এ অথবা এ সি লিখবো, কারণ এ আগে তারপরে হচ্ছে মানে সি হয় অ্যালফাবেটের মধ্যে। এবার এই প্লাস আর এই মাইনাস গুণ করলে মাইনাস, সি আর বি গুণ করলে সি বি অথবা বিসি। ওকে, আমরা সাজিয়ে সাজিয়ে লিখলাম বিসি। এখন একটা জিনিস তোমরা মনে করো, অনেক অঙ্ক করেছো, যখন সংখ্যা সেম থাকে, যখন সংখ্যা সেম থাকে এবং তাদের চিহ্ন যদি বিপরীত থাকে তখন কিন্তু সেক্ষেত্রে আমরা সরাসরি কাটাকুটি করতে পারি। যেমন এটার ক্ষেত্রে এবি, একটু এবির ক্ষেত্রে দেখো, এবি এবি হচ্ছে সংখ্যা, এটা হচ্ছে প্লাস আছে। আবার এদিকে দেখো এবি, দুটো সংখ্যা আমাদের সেম কিন্তু চিহ্ন বিপরীত, এর মাইনাস এর প্লাস। তাহলে সেক্ষেত্রে আমরা কাটাকুটি করতেই পারি, যে সংখ্যা সেম কিন্তু চিহ্ন বিপরীত, তাহলে কাটাকুটি করবো, তাহলে কেটে দাও। তাহলে এই যে প্লাস এর এবি মাইনাস এর এবি কেটে গেল। ওকে, এবার এসির ক্ষেত্রে দেখো, এসি আর এসি দুটো সেম সংখ্যা কিন্তু চিহ্ন বিপরীত আছে, এর মাইনাস এর প্লাস, এই জন্য কেটে দিলাম আমরা। আবার বিসি বিসি দেখো, সংখ্যা সেম কিন্তু চিহ্ন বিপরীত, এটার প্লাস আছে এটার মাইনাস আছে। এবার কিছু নেই মানে হচ্ছে শূন্য। এই অঙ্কের ক্ষেত্রে অনেক স্টুডেন্ট কি করে, এইভাবে কাটাকুটি করার পর রেখে দেয় হচ্ছে অ্যান্সার 1। কিন্তু কেউ এই ভুলটা করবা না। 1 কোন ক্ষেত্রে হয় আর 0 কোন ক্ষেত্রে হয়, এই জিনিসগুলো তোমাদের সবসময় বুঝতে হবে। যে আমরা একটু কাটাকুটি করেছি কিছু না মানে এক আছে না, এক্ষেত্রে কিন্তু এক নয়। কেন এক নয়, দেখো, মনে করো তোমাকে 2 টাকা দিয়েছে বাড়ি থেকে, দেওয়া মানে হচ্ছে পজিটিভ প্লাস, তাহলে
তোমাকে যদি 2 টাকা দেয় তার মানে পজিটিভ। এবার 2 টাকার মধ্যে তুমি 2 টাকা খেয়ে ফেলেছো, খেয়ে মানে হচ্ছে নেগেটিভ, মানে মাইনাস হয়ে গেছে। তোমার কাছে 2 টাকা ছিল, তুমি 2 টাকা খেয়ে ফেলেছো, মানে তুমি মাইনাস করে দিয়েছো। তাহলে সংখ্যা হচ্ছে আমাদের সেম, সংখ্যা আমাদের সেম, কিন্তু চিহ্ন আছে বিপরীত। যখন নিয়েছি তখন পজিটিভ, যখন খেয়ে ফেলেছি তখন নেগেটিভ। তাহলে সংখ্যা সেম, প্লাস মাইনাস আছে, তার মানে এক্ষেত্রে কি তোমার কাছে কোনো টাকা থাকবে? 2 টাকার মধ্যে তুমি 2 টাকা খেয়ে ফেলেছো, অর্থাৎ তোমার কাছে কোনো রকম টাকা নেই, তার মানে তোমার কাছে রয়েছে 0 টাকা। বোঝা গেল? এবার এক কখন হয়? এক কখন হবে? হ্যাঁ, তোমাকে 2 টাকা দিয়েছে, তোমাকে বললো যে এই 2 টাকা দুইজনকে ডিভাইডেড করে দাও। 2 টাকা দিয়েছে, তোমাকে 2 টাকা দুইজনকে ডিভাইডেড করে দিতে বলছে, তার মানে 2/2 যদি আমরা কাটাকুটি করি তাহলে প্রত্যেকে 1 টাকা করে পাবে, তাই তো? তোমাকে 2 টাকা দিয়েছে এবং বলেছে এই 2 টাকা দুজনকে তুমি দিবা, তাহলে সেক্ষেত্রে 1 থাকবে। কিংবা তোমাকে বললো এ কে এ দ্বারা ভাগ করো, তাহলে এ কে এ দ্বারা ভাগ করা হচ্ছে কাটাকুটি করলাম, তাহলে কাটাকুটি করলে সেক্ষেত্রে 1। কিংবা বি কে বি দ্বারা ভাগ করো, হ্যাঁ, তখন সেক্ষেত্রে কিন্তু 1। অর্থাৎ এই টাইপের ক্ষেত্রে তোমাদের 1 থাকবে, কিন্তু এই টাইপের ক্ষেত্রে কিন্তু তোমাদের 1 থাকে না, 0 থাকে, কারণ তোমাকে যা দিয়েছে তা খেয়ে ফেলেছে, এই জন্য 0 হয়। ওকে, এইবার আসি আমরা 2 নাম্বার অঙ্কে। দেখো সেম ভাবে এটা আবার করব, আমরা সরাসরি এ আর বি গুণ করি এ বি, এখানে কিছু নয় প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, এ আর সি গুণ করো এসি, এখানে কিছু না, মানে প্লাস রয়েছে এসির পাশে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, বি আর সি গুণ করলে বিসি, মাইনাস মাইনাসে প্লাস, বি এ গুণ করলে এ বি বা বি এ। এবার এই এর পাশে কিছু নেই, মানে হচ্ছে প্লাস, তাহলে প্লাস মাইনাস গুণ করলে মাইনাস, এ আর সি গুণ করলে এসি, মাইনাস মাইনাস গুণ করলে প্লাস, বি আর সি গুণ করলে বিসি, হয়ে গেল। এক্ষেত্রে দেখো এর পাশে কিছু নেই, মানে প্লাস ধরবো, আমরা প্লাস ধরবো। দেখো প্লাস ধরতে হবে, যদি আমাদের কোনো কিছু কাটাকুটি যায় তাহলে আমরা কাটবো, আর যদি কাটাকুটি না যায় তাহলে কাটবো না। এবং গুণের ক্ষেত্রে সবসময় একটু মনে রাখতে হবে যে এই পদের গুণফলগুলি যেন কখনো ভুল না হয়। যেমন এ বি এটা পজিটিভ, এ বি এটাও পজিটিভ, তার মানে কাটাকুটি যাবে? যাবে না। যদি আমাদের পজিটিভ নেগেটিভ থাকতো তাহলে কাটাকুটি যেত, তাহলে এই ক্ষেত্রে আমাদের যোগ হবে, এখানে একটা এ বি, এখানে একটা এ বি, তাহলে যোগ করলে হচ্ছে প্লাসের 2টা এ বি হয়ে গেল। এবার এসির ক্ষেত্রে দেখো এখানে এসি হচ্ছে আমাদের মাইনাসের আছে, এটাও এসি মাইনাসের আছে, তাহলে একটা মাইনাসের আর একটা মাইনাসের, তাহলে 1 আর 1 কত? 2, তাহলে মাইনাসের হচ্ছে 2টা এসি হচ্ছে। এবার বিসি দেখো, বিসির ক্ষেত্রে আমরা কি দেখি? বিসি, তাই তো, বি এখানে হচ্ছে বিসি মাইনাস, এখানে বিসি কি প্লাস, তাহলে সংখ্যা সেম কিন্তু চিহ্ন বিপরীত, তাহলে এটা কেটে যাচ্ছে, কেটে যাচ্ছে। গুণে একটু চেক করো যাতে ভুল না হয়, যেমন এটা বিসি গুণ করেছি বিসি, প্লাস মাইনাসে মাইনাস, এটা প্লাস মাইনাস মাইনাসে প্লাস করেছি, বিএসসি গুণ করলে বিসি। ওকে, এটা ঘাবড়ানোর কিছু নেই। অনেক সময় তোমরা ঘাবড়িয়ে পড়বে যে এদের 2 এসেছে, মানে তার মতো এটারও তো 2 আসার কথা ছিল। হ্যাঁ, তবে তোমাদের চেক করাটা, এই অভিজ্ঞতাটা খুবই একটা ভালো অভিজ্ঞতা, যাদের মনের মধ্যে এই জিনিসটা থাকে, তখন কি হবে, তোমরা যদি একটু চেকটা করো আরো নিখুঁত ভাবে সেটা তোমরা করতে পারবা। কিন্তু এক্ষেত্রে তোমাদের আসছে না, অলরেডি কেটে যাচ্ছে, কেটে যাচ্ছে। তাহলে আমাদের পড়ে থাকছে কিন্তু 2 ইন্টু এ বি, 2ab মাইনাস 2ac, 2 ইন্টু এবি বা 2ab আর মাইনাস এসি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কিংবা এখান থেকে তোমাদের হয়তো অঙ্ক বই যখন অ্যান্সার তোমরা মিলাবা, এই দুটোর মধ্যে দেখা গেল কমন নেওয়া থাকতে পারে। কমন নেওয়া মানে এই দুটোর মধ্যে যে জিনিসটা রয়েছে সেই জিনিসটা কমন নেওয়া হতে পারে। যেমন এর মধ্যে 2 আছে, এর মধ্যে 2 আছে, দুইটা আমরা কমন নিতে পারি। এর মধ্যে এ রয়েছে, এর মধ্যে এ রয়েছে, তাহলে 2 এটা কমন নিয়ে নিলাম। আর ব্র্যাকেটের মধ্যে আমাদের পড়ে আছে কি, এই যে বি মাইনাস সি, এটা অ্যান্সার রাখলেও হবে, কিংবা এটাও অ্যান্সার রাখলে হবে, কোনোটাই কাটবে না। ওকে, এবার আসি আমরা 3 নাম্বারের ক্ষেত্রে, শুধু গুণ করতে হবে আর কিছু না। দেখো 3 নাম্বারের ক্ষেত্রে যদি আমরা করি এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এক্স আর মানে এক্স আর 4 যদি গুণ করি, এখানে প্লাস আছে প্লাস, এক্স আর 4 গুণ করলে 4x, এই প্লাস 2x দিয়ে এই ব্র্যাকেট গুণ করো, তাহলে প্লাস 2x আর x গুণ করলে x স্কয়ার হলো, 2x আর x 2x স্কয়ার, প্লাস মাইনাস মাইনাস, 2 আর 3 গুণ করো 6, তার সাথে একটা x ছিল এখানে, তাহলে x এর সাথেও থাকবে, এবার মাইনাস 3x স্কয়ার তো আছেই। এখন আমাদের যোগ বিয়োগ করতে হবে, কিভাবে যোগ বিয়োগ করবো? দেখো এক্স স্কয়ার এখানে কিছু নেই, মানে প্লাস, প্লাসের একটা আর প্লাসের দুটো, তাই তো, প্লাসের একটা প্লাসের দুটো, তাহলে যোগ করলে হচ্ছে প্লাসের 3টা এক্স স্কয়ার হলো, আর মাইনাসের এখানে 3টা আছে, রেখে দাও, হয়ে গেল। আর কি আছে এখানে? এক্স, দেখো 4টা প্লাসের আর 6টা হচ্ছে মাইনাসের, তাহলে এই দুটোর মধ্যে আমাদের বড় হচ্ছে 6, এবং 6 এর পাশে যে চিহ্ন রয়েছে সেই চিহ্নটা আমরা আগে রাখবো। 6 এর পাশে নেগেটিভ রয়েছে, নেগেটিভ, এবার 6 থেকে 4 চলে গেলে মানে হচ্ছে 2,
এই যে সংখ্যা সেম, এবার থ্রি এক্স স্কোয়ার কিন্তু চিহ্ন আছে বিপরীত, কেটে গেল, কেটে গেল। তাহলে এখানে আমাদের পড়ে আছে -2x, তাহলে -2x হচ্ছে এই অঙ্কের তোমাদের অ্যান্সার। বোঝাতে পেরেছি? এইবার আসি আমরা পরেরটার ক্ষেত্রে। দেখো সেম ভাবে গুণ করতে হবে, 3x স্কোয়ার আছে, প্লাস এক্স দিয়ে দুটো গুণ করো, এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, প্লাস প্লাস গুণ করলে প্লাস, এক্স আর 2 গুণ করলে 2x, এই -3x দিয়ে +2x গুণ করো, প্লাস মাইনাসে মাইনাস, 3 আর 2 গুণ করলে 6, এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এই মাইনাস প্লাস গুণ করো মাইনাস, 3x এর সাথে 1 গুণ করলে 3x। বোঝা গেল? এবার এক্ষেত্রে আমাদের যোগ বিয়োগ করতে হবে। দেখো যোগ বিয়োগ একটু করে ফেলো। কত হচ্ছে 3x স্কোয়ার, দেখো 3x স্কোয়ার আর এই যে এখানে একটা x স্কোয়ার মানে একটা, তাহলে তিনটা আর একটা চারটা, দুটোই প্লাস, এর পিছনে মানে প্লাস, তাহলে প্লাসের হচ্ছে চারটা, চারটা x স্কোয়ার হলো প্লাসের, আর মাইনাসের কতগুলো আছে আমাদের ছটা, মাইনাসের ছটা x স্কোয়ার আছে, থাক। এইবার x দেখো কত, মাইনাসের আছে তিনটা, প্লাসের আছে দুটো, তাহলে তিন বড়, তাহলে এখানে মাইনাস হবে। এবার তিনটা থেকে আমাদের দুটো চলে গেল, মানে একটা এক্স এইভাবে লিখলেও হবে, কিংবা শুধু এক্স লিখলেও হবে। এক কখনো দিবা না, ওকে, এক কখনো দিতে নেই, দিবা না। আর দিলেও ক্ষতি নেই, কিন্তু পরের লাইনে একটা উঠে অ্যান্সারটা লিখবা যদি কেউ দিয়ে থাকো। এইবার দেখো কি হবে, মাইনাসের হচ্ছে চারটা আর প্লাসের আছে, সরি মাইনাসের হচ্ছে ছটা আর প্লাসের হচ্ছে আমাদের চারটা, এক্স স্কোয়ার, তাহলে ছয় বড়, তাহলে ছয়ের পাশে মাইনাস আছে, মাইনাস বসবে, ছয় থেকে চার চলে গেলে দুই, দুইটা এক্স স্কোয়ার আর এখানে মাইনাস এক্স আছে, থাক। এইটাই হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার। কিংবা এর মধ্যে থেকে তোমরা এক্স কমন নিতে পারো, এক্স কমন নিলে তোমাদের থাকবে মাইনাস, এক্স কমন নিলে তোমাদের থাকবে এখানে দুটা এক্স, মাইনাস মাইনাসে প্লাস এক, এটাও অ্যান্সার থাকতে পারে, এটারও অ্যান্সার থাকতে পারে, কোনোটাই কাটবে না। ওকে, তাহলে এই হচ্ছে তোমাদের 1 2 3 4 চারটে অঙ্কের সমাধান। আর দুটো তোমাদের অঙ্ক আছে, আমি পরে পাঠে তোমাদের সাথে আলোচনা করব। তাহলে এই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করো। তাহলে আমি আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরবর্তী পাঠে।